শোনো, কোন ইমামের খুতবা সুন্দর, কোন ইমামের খুতবা সুন্দর না, এগুলোর পরোয়া করিও না। আরে তোমাদেরকে কি বলতাম, শেখ হাসিনা তো চলে গেল, আগে তো উদাহরণগুলো দিতাম এভাবে আর কি, যখন ক্ষমতায় ছিল বলতাম যে ধরো তোমাদের এলাকার এমপি কে ছিল, আমাদের তো লোটাস কামাল ছিল, তাজুল ইসলাম। ধরো এখন এটা এখন না, ধরো এখন আমি 2023 সালে আছি, কয় সালে আছি আমি, তাহলে উনি এমপি ছিল না? ধরো উনি একজন মেতর মুচিকে দিয়ে বলল, ওই যে চিঠিটা কামালকে দিবি, অশ্বতলা মসজিদের খতিব কামাল সাহেব, কামাল, ও কামালই বলবে হয়তো, কামালকে দিবি। এখন একজন মেতর, সে টয়লেট সাফ করছে, গোসল করছে, এখনো কাপড় চোপড় চেঞ্জ করে নাই, কাপড় চোপড় ভিজা, এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই। কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল, আর এই মেতর বা মুচি হোয়াট এভার, সে বললো যে আরে কামাল ভাই, তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে। কামাল ভাই কি করবে, কই কই দিত, মেতরে দিছে না মুছিয়ে দিছে, আর একটু নজর করে তাকাবে, জলদি করে দিয়ে কইব, খুলে দেখবো যে এই কামাল একটু দেখা করি তো, আমি আজকে চলে যাব, তুমি চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসিও। কামাল সাহেব যাইতেছিল শ্বশুর বাড়ির দিকে, এখন কই যাব, কই যাবো এখন, এখন যাবো তাজুল ইসলাম সাহেবের বাড়িতে, শ্বশুর বাড়ি, ওনার বাড়ি গিয়ে দিকে লাকসামি বাড়ি তো না, উনি কি আর শ্বশুর বাড়ি যাবে নাকি ওদিকে যাবে? একটা জিনিস চিন্তা করো, মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে, কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখে নাই। আমি কি বুঝতে পারছি? সো তোমরা এই মসজিদগুলোতে আসিও, কোনো খতিবের যদি কথা তোমার ভালো না লাগে, কোনো খতিবের কথাই কেমনে কয় তোমার ভালো লাগে না, এতে দেখলে তোমার ঘিন উঠে যায়, দেখতে রাতে কথা কেমনে কয়, ওই দিকে যাইও না। কার মেসেজ দেয় ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো। আমি কি উদাহরণ বুঝাতে পারছি? কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না, কার মেসেজ দেয় সঠিক জায়গা থেকে সঠিক মেসেজটা দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। ওখানে কি মেতর মুচি ইম্পর্টেন্ট ছিল নাকি তাজউদ্দিন সাহেব, সরি তাজুল ইসলাম সাহেব? তো এইখানে কি জামশেদ মজুমদার ইম্পর্টেন্ট নাকি কি বলে সেটা ইম্পর্টেন্ট? তো তুমি মিয়া খতিব বাছাই করো কেন? আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো, আগামী জুমা খালি হয়ে যাবে, আবার মাথা কাজ করে তোমাদের। বলছি না তোমরা মাতাল, আমরা মাতাল সবাই, আমি তো আগেই বলছি আমরা মাতাল। শুকর খাই না হারাম বইলা, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনা খাই হালাল মনে করি। আমি তো আগেই বলছি সুদের টাকা যে টাকা বেশি নেয় তারে সুদি বলি, যে টাকা নিয়ে আর টাকা বেশি দেয় তারে সুদি বলি না। আমি তো আগেই বলছি আমরা মাতাল। খুতবা কে দেয় এটা আমাদের কাছে ম্যাটার, কার খুতবা দেয় এটা ম্যাটার করে না। আরে ভাই তুমি একজন মুসল্লি, তোমার উচিত খুতবাকে টার্গেট করা। কাকে টার্গেট করা? যেই মসজিদে গেলে 2টা পিওর আয়াত পড়বে, 3টা পিওর হাদিস বলবে, ওই মসজিদে যাব আমি। যেই খতিব আল্লাহর কোরআনের আয়াতকে বাড়াই ছাড়াই বলে না, যেই মসজিদের খতিব হাদিসকে অনুবাদ করে বাড়াই ছাড়াই বলে না, আমি তার খুতবা শুনতে যাব। কে খুতবা, দ্যাট ডাজন্ট ম্যাটার।